আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছুটির দিন ছিল, সবাই বাসায় ছিল। এর জন্য মাংস রান্না করে নিচ্ছি। আজকে সারাদিন কোনো কারেন্ট ছিল না, তারপর রান্নাটা করে নিলাম খুবই কষ্ট করে। এই যে আমি প্রথমে মাংস রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তার ভিতর দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। এটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এর ভিতরে আবার দিয়ে দেব মশলাটা, গুঁড়া মশলা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ওটাই দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতন। এরপর দিয়ে দেবো ওই মশলাগুলো। এরপর দিয়ে দেব জয়ফল আর গোলমরিচ গুঁড়া করে দিয়েছি, ওটাই দেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর মাংসটা দিয়ে দেবো। এক এক করে সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে। এবার এই মাংসগুলো আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। আসলে মাংসটা ভালো করে মশলা গায়ে লেগে গেলে তারপর অনেকক্ষণ ধরে কষাইলে ওই মাংস খেতে অনেক টেস্ট হয়। যাই হোক, মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢেকে দিলাম। এরপরে আমি আলুগুলা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো, মানে অনেকটা সময় ধরেই কষাইতে হবে। তো দেখুন কষাইতে সুন্দর হয়ে গেছে। এরপর এর ভিতরে আমি দিয়ে দেব একটু হালকা গরম পানি ঝোলের জন্য, দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ঢেকে দেব। এরপর ঢাকনাটা উঠিয়ে দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ, দারুণ হয়েছে রান্নাটা। এরপর আমি নামিয়ে নেওয়ার আগে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। রান্নাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।